বাংলাদেশ ভারত সীমান্তের কাছে নিরীহ এক হিন্দু কৃষকের মৃত্যুর ঘটনায় ভারত ও বাংলাদেশের পাল্টাপাল্টি বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ৫৫ বছর বয়সী ভবেশ চন্দ্র রায় দিনাজপুরের বিরলের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন। একই সঙ্গে তিনি ছিলেন স্থানীয় পূজা উদযাপন কমিটির সহসভাপতি। জানা যায়, চলতি বছর ১৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলে করে তাকে ডেকে নেয় রতন আর আতিক নামের দুই যুবক। এরপর থেকেই শুরু হয় ঘটনার ধোঁয়াশা। সন্ধ্যায় ফোন করে বলা হয় ভবেশ অসুস্থ। রাত ৯টা নাগাদ মেডিকেলে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। যদিও ভবেশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই বলে নিশ্চিত করেছে পুলিশ, তবে তার পরিবার বলছে ভবেশের মৃত্যু মোটেই তাদের কাছে স্বাভাবিক বলে মনে হচ্ছে না। এদিকে অভিযুক্ত রতন আতিক বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। একজন বিএনপি নেতা, আরেকজন স্বেচ্ছাসেবক দলের। বর্তমানে দুজনই আত্মগোপনে আছেন। তারা স্থানীয়ভাবে দাদন ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছেন স্থানীয়রা। ভবেশের পরিবারের অভিযোগ, রতন আতিকের কাছ থেকে ২৫,০০০ টাকা ঋণ নিয়েছিলেন ভবেশ। সংসারের অভাব অনটনের কারণে তা সময়মতো পরিশোধ করতে পারছিলেন না। এ নিয়ে তাকে চাপ দিয়ে আসছিল রতন ও আতিক। ভবেশচন্দ্র রায়ের ঘটনাটি নতুন করে আলোচনায় আসে ১৯ এপ্রিল শনিবার। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে একটি পোস্ট করেন। তিনি বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এর পরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তোলে। ভারত সরকারের এমন একপেশে অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে বাংলাদেশ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আমরা ভারতের এই ভিত্তিহীন দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করছি। তিনি আরও বলেন, ময়না তদন্ত রিপোর্টে ভবেশচন্দ্র রায়ের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ভিসেরা রিপোর্ট পাওয়ার পর উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। এদিকে দিনাজপুর থানা বলছে, ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কিছু বলা যাচ্ছে না। ঘটনার সঠিক তদন্ত চলছে। তবে মৃতের স্বজনদের দাবি, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। হিন্দু ধর্মাবলম্বী একজন সাধারণ কৃষক ও পূজা উদযাপন পরিষদ নেতার মৃত্যু এই মুহূর্তে শুধুই একটি মেডিকেল কেস নয়, বরং এটি এখন হয়ে উঠেছে বাংলাদেশ ভারত আলোচনার কেন্দ্রবিন্দু। ভারতের সংখ্যালঘু নির্যাতনের দাবি, অন্যদিকে বাংলাদেশের সরাসরি তা প্রত্যাখ্যান। এ অঞ্চলে কি তবে উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে? রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।